হ্যালো এভরিওয়ান, আজ চলে এসেছি তোমাদের সাথে সেকেন্ড ভিডিও নিয়ে। তো লাস্ট ভিডিওতে তোমাদের বলেছি আমি পুরী ঘুরতে গেছিলাম কিছুদিন আগে। তো সেখানে আমি শেয়ার করেছি যে আমার ট্রেনের জার্নিটা কেমন ছিল। আজকে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি পুরীতে ফার্স্ট ডেতে কী করলাম। ঘুম থেকে উঠেই সবাই মিলে আমরা সমুদ্রের ধারে চলে এসেছি। এসেই তো আমি নেমে পড়লাম জলে। তো ঢেউগুলো দেখে এত ভালো লাগছিল, ফার্স্ট টাইম ভয়ও লাগছিল অল্প অল্প, কিন্তু কিছুক্ষণ পরে আর ভয় লাগেনি। তো আমি খুবই এনজয় করছিলাম এই মোমেন্টটাকে। তো যত ধরনের ক্লিপ নেওয়া যায় আমি নিতে চেষ্টা করেছি, আবার ভয়ও লাগছিলো মোবাইলটা যাতে পড়ে না যায়। তো দিনের বেলাটা আমরা সারাদিন ওই সমুদ্রের ধারেই ছিলাম। বিকালে আবার আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে। দিনের বেলা সারাদিন এই জলের মধ্যে লাফাঝাপি করে আমরা এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম, পড়ার কোনো ক্লিপ নেওয়াই হয়নি। তো গিয়ে রেস্ট করেছি। তো সন্ধ্যার সময় আবার চলে এসেছি, এসে আবার সেই রাত্রের ভিউটা এনজয় করছিলাম। তো দেখে এতটাই ভালো লাগছিলো, কি বলবো, রাত্রের সৌন্দর্য একরকম আর দিনের সৌন্দর্য আরেক রকম। তো এখানে আমার মা ফটো তুলছিল, তো আমিও সাথে সাথে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে। মাও খুব এনজয় করছিল এই রাতের সিনটাকে। এখানে আমি বাবাকেও যোগ করে নিয়ে এসেছি যে একটু দাঁড়াও ভিডিও ক্লিপ নেব বলে। তো এখানে মা আর বাবা দুজনে দাঁড়িয়ে আছে, আবার পেছন ঘুরে দেখছে যাতে ভিজিয়ে না দেয় জলটা এসে। দেন আমিও একটু ফটো তুলে নিয়েছি। সত্যি কথা বলতে আমার ওই সন্ধ্যের সময় মনে হচ্ছিল যে আমি জলে নেমে পড়ি। তো এখানে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ এই সমুদ্রের ভিউটা এনজয় করছিলাম আর গল্প করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। খুবই ভালো লাগছিল, ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর পুরীর যে গরমটা, দুটো মিলেমিশে খুবই ভালো লাগছিল। তো আমি ঘর থেকেই ভেবে গেছিলাম যে সমুদ্রের ধারে বসে কিছু খাই বা না খাই, কিন্তু ফিশ ফ্রাই তো খেতেই হবে। তো এখানে দেখছিলাম কি মাছ আছে, আর লাস্টে আমি নিয়েছি চিংড়ি ফ্রাই, সাথে দিয়েছিল চাটনি। তো এটা খেতে তো ভালোই লাগছিল। তো এখানে ভাই দেখে বলছে ও খাবে, তো একটা নিল, যদিও খেতে পারেনি। কেমন তো সেখানে অনেকগুলোই এরকম মাছের দোকান ছিল, আরও বিভিন্ন ধরনের সি ফুডের দোকানও ছিল। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আনকমন কিছু ফিশ পাওয়া যায়, কারণ কি লোকাল যেগুলো খাই সেগুলো তো আর সেখানে গিয়ে খেতে ইচ্ছা করলো না। তো এখানে দেখছিলাম অক্টোপাসও রয়েছে, কিন্তু অক্টোপাস আর খাইনি, মনে সাহস জোগাতে পারিনি খাওয়ার জন্য। তো এখান থেকেও আই থিঙ্ক কোনো একটা ফিশ ফ্রাই নেওয়া হয়েছিল, আমি ভুলে গেছি, ঠিক মনে নেই। এই ফিশটা নেওয়া হয়েছিল শেষমেশ, কিন্তু এটার নামটা আমি ভুলে গেছি যে কী ছিল।